ডিয়ার স্টুডেন্টস, তোমাদের চ্যানেল সঞ্জয় স্যার এমটিএমএতে সবাইকে স্বাগত জানাই। ভিডিও থাম্বনেল দেখেই আশা করি সবাই বুঝতে পেরেছো আজকের আমরা কোন বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। তো আজকের আমরা আলোচনা করব ত্রিকোণমিতির কোষে দেখি 23.3। তো 23.3 আলোচনা করার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। সেটা কি না, সেটা আগে যে ভিডিওগুলো আমরা চ্যানেলে দিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, কারণ ওখানে অনেকগুলো সূত্র করানো হয়েছে, যেই সূত্রগুলো কিন্তু পড়তে গেলে তো তোমরা প্রথমে ডেসক্রিপশন থেকে ওই ভিডিওগুলো আগে দেখে নিও, তারপর এই কোর্সে দেখি 23.3 দেখো। তো তবুও আমরা এই চ্যাপ্টার করতে গেলে যে সূত্রগুলো লাগবে হালকা কিছুটা আমরা বুঝিয়ে দিয়ে তারপর অঙ্কের মধ্যে যাব। তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। তো আগেই আমরা শিখেছিলাম, দেখো যে সাইন থিটা সমান হয় 1/কোসেক থিটা। আর কি শিখেছিলাম, তাহলে একইভাবে কি হবে, সাইন থিটা আর কোসেক থিটা যদি গুণ করি তার মান আমরা কত পাবো, 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 1। তারপর আমরা কি শিখেছিলাম, কস থিটা সমান 1/সেক থিটা, বা এখান থেকে আমরা কি বলতে পারি, কস থিটা ইন্টু সেক থিটা এইটা সমান কত হয়, 1। একইভাবে সেক থিটা ইন্টু কস থিটা মানেও 1ই হবে। একইভাবে সেক থিটা সমান 1/কস থিটা বলতে পারবো, কোসেক থিটা সমান 1/সাইন থিটা আমরা বলতে পারবো। আর একটা কি ছিল, আর একটা ছিল ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা বলতে পারি 1/কট থিটা। একইভাবে কট থিটা মানেও আমরা বলতে পারবো 1/ট্যান থিটা। এইটাকে যদি আমরা বা লিখতে পারি ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত হয়, 1। এটা গুণ করে দাও, দিলে কি পড়ে থাকে, 1। তাহলে এই সূত্রগুলো আমার কাজে লাগবে। এই সূত্রগুলো ছাড়া আর কি সূত্র ছিল, আর দু একটা সূত্র আছে, দেখে নাও ভালো করে। যে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে লিখতে পারি এর উল্টোটা। ট্যান তো কি হয়, 1/কট হয়, তাহলে কট থিটা মানে লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা। তো এই গেল আমাদের সূত্র। আর তিনখানা সূত্র আছে, ওই তিনখানা সূত্র জানলেই এই চ্যাপ্টারের সমস্ত গণিত আমরা খুব সহজেই করতে পারবো। তো দেখো, 1 নম্বরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটা সমান কি হয়, এইটা সমান হয় 1। এইটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান কি হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বা কি লিখতে পারি, দেখো, বা সাইন থিটা সমান কি হবে, এই স্কোয়ারটা যদি উপরে যায় √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে জাস্ট এইটা যদি আমরা মনে রাখি, এটা মেন সূত্র, এইটা মনে রাখলে এটা ভেঙে ভেঙে আমরা বিভিন্ন সূত্রের রূপ আমরা দিতে পারবো। কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কি হবে, এটা উপরে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার সাইন থিটা সমান কি হবে, স্কোয়ারটা উপরে গেলে রুট হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো দেখো √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো দেখো একইভাবে কস থিটা মানে আমরা লিখতে পারবো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই গেল সাইন আর কসের সম্পর্ক এবং সাইন আর কসের সূত্রগুলো হলো। এবার আমরা চলে আসবো দুয়ে। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার মানও হয় 1। এটা আমার মেন সূত্র। এবার এখান থেকে আমরা কি করতে পারি, বা সেক স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। বা সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এইটা আমরা ভাঙলে এগুলো পাবো, জাস্ট এইটা মনে রাখলে এগুলো তো আমরা এমনিই ভাঙতে পারবো। বা একইভাবে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে, ট্যান স্কোয়ার থিটা যদি উপরে নিয়ে যাই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে ট্যান থিটা সমান কি হবে, √1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আমরা চলে আসবো পরবর্তী সূত্রে 3-এ। একদম সহজ, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এইটা আমাদের মনে রাখতে হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস
কট স্কোয়ার থিটা, এটা ভেঙে ফেললে এটা আসে। আবার কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারবো, কোসেক থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এইগুলোকে ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি। একইভাবে কট থিটা সমান এখানে কি হবে, রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এইটা যদি আমরা মনে রাখি তাহলে এই সূত্রগুলো আমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এখন আমরা অঙ্কে চলে যাব। ত্রিকোণমিতি করার আগে তোমাদের বলেইছিলাম আমি যে ত্রিকোণমিতি খুবই সহজ এবং এখান থেকে 100-এর 100% নাম্বারই পাওয়া যায়। ত্রিকোণমিতিতে যা নাম্বার থাকবে তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের পুরো নাম্বার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা যদি চ্যানেলটা ঠিকভাবে লক্ষ্য করো বা প্রত্যেকটা অঙ্ক যদি সঠিকভাবে দেখো আর বুঝতে না পারলে কোনো দ্বিধা না করে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে স্যার এটা বুঝতে পারিনি, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো চলে আসি এখন অঙ্কে। তো সবাই লক্ষ্য করো যে একের অঙ্কটা কি বলেছে, sin থিটা ইকুয়াল টু 4/5 হলে দেখাতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা মানটা কত। তো দেখো খুবই সহজে আমরা এটা বের করছি কিভাবে, sin থিটা সমান 4/5 যদি হয় এখান থেকে দেখো কোসেকের মান বের করতে দিয়েছে। আমরা কি জানি কোসেক থিটা মানে 1/sin থিটা আর কট থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। তাহলে আমার sin থিটার মানটা জানি আর যদি cos থিটার মানটা শুধুমাত্র বের করে নিতে পারি তাহলে খুব সহজেই এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো দেখো এখান থেকে আমরা cos থিটা কিভাবে পাবো, আমরা এক্ষুনি সূত্র শিখে এসেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে cos থিটা সমান কি লিখতে পারি, রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হবে, অতএব cos থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা জানি, আগে এক্ষুনি সূত্র দেখে এলাম। ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস sin থিটার মান 4/5, তাহলে 4/5 এর হোল স্কয়ার, sin স্কয়ার আছে যেহেতু। ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস 4 স্কয়ার মানে 16 আর 5 স্কয়ার মানে 25 ইকুয়াল টু রুট ওভার অফ 25 মাইনাস 16, 25 মাইনাস 16 বাই 25 ইকুয়াল টু রুট ওভার অফ এটা হচ্ছে 9 এর 25 সমান আমরা কি পাচ্ছি 3 এর 5। 9 এর বর্গমূল 3 আর 25 এর বর্গমূল 5, তাহলে আমরা cos থিটার মান পেয়ে গেলাম 3 এর 5। তাহলে এটা আমরা অনায়াসেই বের করে নিতে পারবো। দেখো কি লিখতে পারি, কোসেক থিটা মানে লিখতে পারি 1/sin থিটা বাই 1 প্লাস cot থিটা মানে লিখতে পারি cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা কার মান জানি, sin এর মানও জানি cos এর মানও জানি, তাহলে সেই দুটো এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো 1/sin থিটার মান কি জানি 4 এর 5, তাহলে 4/5 আর বাই 1 প্লাস cos থিটার মান কি 3 এর 5, তাহলে 3 এর 5 বাই 4 এর 5। এই 5 কাটছে সমান আমরা কি পাচ্ছি, এটা উল্টে গেলে কি হবে 5 এর 4 বাই 1 প্লাস এটা হচ্ছে আমার 3 এর 4, 3 এর 4 সমান 5 এর 4 বাই 4 কে 4 3 7 এর 4, 7 এর 4। দেখো এই 4 নিচে নিচে কাটলো, পড়ে থাকলো 5 এর 7। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম 5 এর 7। তো দেখো খুবই সহজে এইভাবে আমরা ক্যালকুলেশন করে প্রত্যেকটা ম্যাথ আমরা করব এবং খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে দেখাবো। সবাই লক্ষ্য করো, এখন আমরা চলে আসি 1 এর 2 এর অঙ্কে। এখানে কি বলেছে tan থিটা সমান 3/4 দেখাতে হবে কি রুট ওভার 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা ইকুয়াল টু 1 এর 2, এইটা আমাদের দেখাতে হবে। তো এখন দেখো দেয়া আছে মান tan থিটা, কিন্তু বের করতে হবে দেখো এখানে কি এই ক্যালকুলেশনটা করতে গেলে sin থিটার মানটা জানলেই শুধু হবে না, তাহলে sin থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে কিভাবে আমরা sin থিটা পাবো এটাই আমাদের চিন্তার বিষয়, আর কোনো কিছু নয়। তো দেখো কিভাবে করছি, এখানে tan থিটার মানটা দেয়া আছে, আমরা একটা সূত্র জানি, এখানে লিখতে পারি tan থিটা মানে লিখতে পারি 1/cot থিটা ইকুয়াল টু 3/4। tan থিটার বদলে এটা লিখতেই পারি। তারপর দেখো বা তাহলে আমরা cot থিটার মানটা এখানে কত পাচ্ছি, তাহলে cot থিটা সমান হয়ে যাচ্ছে কি 4/3। এটা ক্যালকুলেশন করলে cot থিটা সমান আমরা কি পাচ্ছি 4/3। উল্টে দাও না জাস্ট, তাহলে cot থিটা বাই 1 সমান 4/3 মানে cot থিটা সমান 4/3। তাহলে cot থিটার মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু আগে এই ফর্মুলাটা আমরা করে এলাম। তাহলে এইখানে কি করব, আমরা cot থিটার মানটা বসিয়ে দেব। তাহলে দেখো বা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা
ইকুয়াল টু 1 প্লাস কট থিটার মান কি 4/3, তাহলে এখানে লিখতে পারি 4/3 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4 4 16/9 ইকুয়াল টু 9 কে 9 আর 16 যোগ করলে 25/9 বা তাহলে কোসেক থিটা সমান আমরা কি পাচ্ছি, কোসেক থিটা স্কয়ার ছিল, তাহলে এখানে উপর যদি স্কয়ারটা আমরা নিয়ে যাই রুট ওভার হবে, তাহলে রুট ওভার 25/9 সমান 25 এর বর্গমূল 5 আর 9 এর বর্গমূল 3 সমান আমরা কি পাচ্ছি 5/3। তাহলে কোসেক থিটা সমান আমরা কি পেলাম 5/3। দেখো কোসেক থিটা সমান 5/3 হলে আমরা আরো একটা ফর্মুলা জানি যে কোসেক থিটা মানে লেখা যায় 1/sin থিটা। তাহলে কোসেক থিটা যদি 5/3 হয় তাহলে অতএব আমরা লিখতে পারি sin থিটা, যেহেতু 1/কোসেক থিটা হলে sin থিটা হয়, তাহলে sin থিটা সমান আমরা কি লিখতে পারবো 5/3 আর যদি কোসেক থিটা হয় তাহলে sin থিটা হবে 3/5। তাহলে এখান থেকে আমরা sin থিটার মানটা পেয়ে গেলাম। এবার দেখো তো sin থিটার মান জানলে বাকি এগুলো আমরা অনায়াসেই করতে পারবো। লেফট হ্যান্ড সাইড কি আছে, এইটা সমান রুট ওভার 1 মাইনাস sin থিটার মান 3/5, তাহলে 3/5/1 প্লাস 3/5 সমান কি হচ্ছে রুট ওভার 5 একে 5 থেকে 3 গেলে 2/5 বাই 5 একে 5 6 7 8/5, এই নিচে 5 নিচে 5 কাটলো সমান রুট ওভার 2/8, 2 একে 2 আর 2 4 8 সমান রুট ওভার 1/4 ইকুয়াল টু 1 এর বর্গমূল 1 আর 4 এর বর্গমূল 2। দেখো এটা 1 এর 2 আর আমাদের প্রমাণ করতেও দিয়েছিল 1 এর 2, তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, PROVD প্রুফড। তাহলে 1 এর 2 এর অঙ্কটাও আমাদের খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চলে আসি 1 এর 3 এর অঙ্কে। তো বলেছে কি tan থিটা ইকুয়াল টু 1 মানটা দেওয়া আছে, দেখাতে হবে কি 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটার মানটা কি আমাদের বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা আগের অঙ্ক থেকে আরো সহজভাবে আমরা বের করছি কিভাবে। দেখো tan থিটা সমান 1 বলা আছে, এখান থেকে লিখতে পারি বা tan থিটা সমান tan কত ডিগ্রির মান 1 গো, এটা আমরা সবাই টেবিল থেকে জেনে এসেছি, tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে 1 এর বদলে tan 45 লিখতে পারি। এখন tan tan যদি কেটে যায় তাহলে লিখতে পারি অতএব থিটা সমান কত 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিলাম, এই থিটার মানটা নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলেই অঙ্কটা আমার হয়ে যাবে। দেখো তাহলে কি হবে 8 sin 45 ডিগ্রি, যেখানে যেখানে থিটা আছে আমরা 45 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, প্লাস 5 cos 45 ডিগ্রি বাই sin কিউব 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি ইকুয়াল টু 8 ইন্টু sin 45 ডিগ্রির মান আমরা কি জানি 1/√2, sin 45 ডিগ্রির মান 1/√2 বসিয়ে দিলাম, প্লাস 5 ইন্টু cos 45 ডিগ্রির মান 1/√2 বাই sin 45 ডিগ্রির মান 1/√2 হোল কিউব মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি আছে তার মানে 1/√2 হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তো দেখো এখানে শুধু ছোটখাটো ক্যালকুলেশন আর কিছুই নয়, ভয় পাওয়ার মতো কিছুই নেই, ভালো করে লক্ষ্য করো পুরোটাই বুঝতে পারবে। ইকুয়াল টু 8/√2 প্লাস 5/√2, 8 ইন্টু 1/√2, কোনো কিছু গুণ থাকলে সেটা সবসময়ের জন্য উপরটার সঙ্গেই গুণ হয়, তাহলে 8 কে 8/√2, 5 একে 5/√2 বাই কি আছে 1/√2 কিউব, 1 এর কিউব মানে 1 আর √2 এর কিউব মানে 2√2। কিভাবে হচ্ছে √2 এর কিউব মানে √2 কে 3 বার গুণ, √2 ইন্টু √2 ইন্টু √2, √2 গুণ করলে 2 আর তার সঙ্গে আরেকটা √2, 2√2, তাহলে এটা কি হলো 2√2 মাইনাস এখানে 2 আগে থেকেই আছে আর এটা গুণ করলে কি হবে 1 এর কিউব মানে 1 আর √2 গুণ করলে 3 বার কি হবে 2√2, তাহলে এটা 2 ইন্টু 1/2√2, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, প্লাস 7 একে 7/√2, 7/√2। তো দেখো ইকুয়াল টু
এখানে √2 নিচে আছে, লসাগু করলে √2 পাবো, তাহলে 8 5 13/√2, এটা আমরা কি পাচ্ছি 13/√2 বাই এটা কি হচ্ছে 2√2, এখানে শুধু √2 এখানে শুধু √2, লসাগু করলে আমরা কি পাবো 2√2, তাহলে 2√2 কেটে এখানে 1 আছে 1ই থেকে যাবে, মাইনাস এখানে √2 আছে মানে 2 হবে, 2 একে 2 প্লাস এখানে কি হবে √2 আর 2√2 কাটাকাটি করলে 2 পড়ে থাকবে, তাহলে এখানে কি 7 2 এ 14 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 13/√2 বাই এখানে 2 থেকে 1 বাদ গেলে এখানে -1 হচ্ছে আর এখানে 14, তাহলে 13/√2 ইকুয়াল টু 13/√2 ইন্টু 2√2/13, এই 13 কাটলো, √2 কাটলো 1 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 2, তাহলে এটার মান আমরা কত পেলাম 2 পেলাম। তাহলে এই অঙ্কটাও খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারলাম। বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এখন আমরা চলে আসবো 2 এর 1 এর দাগের অঙ্কে। তো 2 এর 1 এর দাগের অঙ্কে কি বলেছে, কোসেক থিটা আর ট্যান থিটা এই দুটোকে সাইনের আকারে প্রকাশ করতে হবে, সাইন থিটার আকারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি কোসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে প্রথমটা খুব সহজেই হয়ে যাচ্ছে, কোসেক থিটা সমান 1/sin থিটা। আর কি বলেছে ট্যান থিটা, একেও আমার সাইনের মাধ্যমেই প্রকাশ করতে হবে। তো ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে জানি সাইন থিটা বাই কস থিটা, কিন্তু এখানে কস তো রাখলে হবে না, কসকে কি করতে হবে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে কসকে কিভাবে আমরা সাইনে নিয়ে যাব, দেখো সাইন থিটা বাই কস থিটা মানে হয়, আমরা একটা সূত্র শিখে এসেছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কস থিটা সমান কি হবে, স্কয়ারটা উপরে গেলে √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি হবে কস থিটা মানে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো এটাও সাইন হলো এটাও সাইন হলো, তাহলে ট্যান থিটাকেও আমরা সাইনের আকারে প্রকাশ করতে পারলাম। 2 এর দাগের অঙ্ক কি বলেছে, দেখো বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করতে হবে। আগে আমরা সাইনের মাধ্যমে প্রকাশ করলাম, এখন একই ভাবে একদম সেম ভাবে আমরা কসের মাধ্যমে প্রকাশ করব। তো দেখো কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারি 1/sin থিটা, কিন্তু এখানে সাইনের মাধ্যমে তো আমাকে প্রকাশ করতে বলেনি, কি বলেছে কসের মাধ্যমে প্রকাশ করতে। তো দেখো এটা সমান লিখতে পারি 1/sin থিটা মানে কি √1 মাইনাস কস স্কয়ার থিটা, কিভাবে ওই সূত্র থেকে, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে সাইন থিটা মানে কি লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান কি হবে √1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে কোসেককে আমরা কসের মাধ্যমে প্রকাশ করে দিলাম। এবার কি, এবং ট্যান থিটা সমান আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটাকে আমার কসের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো নিচে তো কস হয়েই আছে, তাহলে শুধু সাইনটাকে আমরা কস করলে হয়ে যাবে। তো সাইন থিটা মানে কি 1 মাইনাস কস স্কয়ার থিটা √1, এক্ষুনি দেখে এলাম, তাহলে এটাই লিখে দিলে হবে, তাহলে √1 মাইনাস কস স্কয়ার থিটা বাই কস থিটা। তাহলে কোসেককেও আমরা কসে আনলাম, ট্যানকেও আমরা কসে আনলাম। তো এইভাবে খুব সহজেই আমরা একের পর এক গণিতগুলো করে যাব। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে পরের গণিতগুলো আলোচনা নিয়ে। আর সবশেষে বলি, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, যদি আমার অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না।